যে আমাদের রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর এই দ্বিতীয় দফায় মন্ত্রিসভার নিজস্ব সীমিত আমাদের আয় এরপরেও মাথায় রেখে আজকে রাজ্যের আপাতত মানুষের এবং সমস্ত অংশের মানুষের জন্য এবং আমরা টাকার বাজেট আমরা ঘোষণা করেছি এবং এটা আপনারা সকলে জানেন যে গত 24-25 বাজেটের যা ছিল 27,800 কোটি টাকা, 804 কোটি টাকার মতো, তার থেকে 504 কোটি টাকা আমাদের এটা আমরা অনুমান করা হচ্ছে। আমরা তো এটাকে চাঙ্গা করার জন্য আমরা মূলধনী ব্যয়ের উপর আরও জোর দেওয়া হয়েছে এবং 2025 বৃদ্ধি পেয়েছে এবং এই ঘাটতি বাজেটও তার সঙ্গে আমরা অবশ্যই আমাদের রিসিপ্ট এবং এক্সপেন্ডিচারের সঙ্গে আমাদের 429.56 কোটি টাকা আমাদের ঘাটতি বাজেট। এর মধ্যে আমরা এই বাজেটের মধ্যে নতুন নতুন বিভিন্ন ক্ষেত্রে যাতে নিজেদের ব্যবসা করার জন্য আমরা প্রশিক্ষণ দেওয়া থেকে শুরু করে তাদেরকে তার বিভিন্ন রকম সরঞ্জাম আমরা তার মধ্যে প্রদান করব। শুধু টাকা দিলে হবে না, তার সঙ্গে প্রশিক্ষণ এবং এটাও দিতে হবে। তো এরপরে জনজাতি বলুন আর মাইনরিটি সংখ্যালঘু এবারও তাদের আমরা বেশ কিছু নতুন আইটেম আমরা এবার রেখেছি এবং এদের যেমন কত নতুনের মধ্যে মুখ্যমন্ত্রী একটা কন্যা বিবাহ যোজনা প্রবর্তন, এটা শুধুমাত্র একসঙ্গে অ্যারেঞ্জমেন্ট সরকারি তরফ থেকে হবে করে তাদের এই ধরনের বিবাহ দানের ব্যবস্থা এই বাজেটের মধ্যে আমরা রেখেছি এবং এটা যাতে তার জন্য আনুষঙ্গিক একটা প্রাথমিক টাকাও এরকম নয় ব্যবস্থা নেই, এইটা চিন্তা করে আমরা এবারে বাজেটে যেটা ভারত মাতা ক্যান্টিন কাম নাইট শেল্টার আমরা রেখেছি। এটা কি হবে? এটা সাধারণত এটা আগরতলা মিউনিসিপ্যাল কাউন্সিলের দ্বারাই পরিচালনা থাকবে এবং এটা আমরা ইনিশিয়ালি আমরা 2 কোটি টাকা বাজেটও রেখেছি। এই যে আমরা সবাই দুঃখ করি ইন্টেলেকচুয়াল যারা মানে ডিসেবল ছেলে মেয়েরা আছে, এরা সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা পায় এবং ছেলেদের ক্ষেত্রে 21 বছর হতে হবে এবং তারপরও এটাকে একটা মানে ফার্স্ট ম্যারেজ এরকম আছে, একাধিক বিয়ে তাদেরকে পাবেন। প্রথম ম্যারেজ হিসাবে যেসব মহিলা যে প্রথম বিবাহ হবে এবং অন্তদের পরিবারে তাদেরকে এই সুবিধার আওতায় না, কারণ তাদের থাকার ব্যবস্থা অর্থনৈতিক তাদের সেটা এরার জন্য এটা আমরা এবার ঠিক করেছি। আগরতলা তো আছে, এটা আমরা বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ আমরা এটা করতে যাব। যেমন ধরুন না অলরেডি আগরতলাতে আছে যেমন IBPS বলুন, RRB বলুন, SSC বলুন, ডিফারেন্ট কম্পিটিটিভ এক্সামিনেশন, ক্লাস 12 এক্সামিনেশন, কলেজ থেকে বাস এই ধরনের বিভিন্ন জায়গাতে এরকম করা হয়। তারা এটা রাজ্যের বাইরে যেতে হয় তাদেরকে এবং এর মধ্যে ঘটনা অনেক এক্সামিনেশন একসঙ্গে হয় না, সেপারেট হতে পারে, বছরে 2 বার 3 বার 4 বার হতে পারে, কিন্তু আমরা এই ব্যবস্থাপনা যাতে রাজ্যের বাইরে কাউকে না যেতে। এই যে এই দেশের যাতে তারাও এই পরিবার থেকে তারা অবহেলার শিকার না হয়। ফ্যামিলি পেনশন তারা পাচ্ছেই, ওদের যে ছেলে বা মেয়ে অবিবাহিত তাদের ক্ষেত্রে আমরা এই প্রভিশন রাখছি যাতে এরাও বাদ না। রাজ্যের থেকে অবশ্যই আমরা থাকবে, রাজ্য বা রাজ্যের বাইরে থাকতে পারে, যাতে আমরা মিনিমাম মানে স্যালারি 1,50,000, হাউস যাতে তাদের একটা সহায়তা থেকে মানে ইয়েতে কোয়ার্টার্স অ্যালাউন্স 10। এবারও বাজেটে যথেষ্ট অগ্রাধিকার কৃষিক্ষেত্রের উপরে ভারত সরকার জোর দিয়েছে। রাজ্যের যতটা আমরা আমাদের সামর্থ্য কম হোক না কেন
কিন্তু রাজ্যের কৃষকদের অন্যান্য যেসব যোজনা চালু আছে তারা থাকবেই। উপরন্তু নতুনভাবে এটা ইনভেস্টমেন্ট হয়ে যাবে ওয়ান টাইম, তার থেকে যেটাই মানে তাদের ইন্টারেস্ট পাবে সেইটা টাকা ওই 18 বছর পরে তারা এটা তুলে নিতে পারবে। এতে বিশালভাবে এটা মানে ওই লক্ষ্য রেখে আমরা সেটা করেছি। শিক্ষাক্ষেত্রে ওয়েলফেয়ারে 1949 কোটি টাকা আমরা এবারে বাজেটটা ধরে রেখেছি। এগ্রিকালচার অ্যালাইডে 1885 কোটি টাকা, ট্রাইবেল ওয়েলফেয়ার, টিআরপি, পিটিজি অ্যান্ড টিআরআই মিলে 1475 কোটি টাকা। গ্যাস কোথায় 4,400 কত ছিল? কোথায় 750 না 11 হ্যাঁ 10 plus 3 13 টোটাল 13 নাম্বারস একদম নতুনভাবে মেনে। এবারে বাজেটের সবচেয়ে বড় জিনিস আমরা দেখবেন, বাজেট সেটাও আমাদের সময়ের সঙ্গে সঙ্গে দাবি কারোর করতে হবে না, সময়ের সঙ্গে সঙ্গে এটা আমাদের লক্ষ্য, একটা টার্গেট থাকবে কমানোর জন্য। of loans 3.12%। 3.12 দেখিছে। আদার্স এক্সপেন্ডিচার আছে আমাদের 31.97%।